ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর জাকির, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, অনুশোচনা বা তওবা করার মাস। আজকের অনুষ্ঠানের শুরুতেই একটা মৌলিক প্রশ্ন করি। আরবি শব্দ তওবা, এটার অর্থ আসলে কি? আমি এটার সাধারণ সংজ্ঞাটা জানতে চাই, পাশাপাশি ইসলামিক দৃষ্টিভঙ্গিটাও জানব। এই আরবি শব্দ তওবা এর অর্থ হচ্ছে ফিরে আসা বা প্রত্যাবর্তন, আর ইসলামিক পরিভাষায় শরিয়া অনুযায়ী এর মানে একজন মানুষ সেগুলো ত্যাগ করেছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আর ফিরে এসেছে সেই সব জিনিসগুলোতে যেগুলো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এক কথায় তওবা মানে একজন লোক সেই কাজগুলো ত্যাগ করেছে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এবং সেই কাজগুলোতে ফিরে এসেছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আর এই অনুশোচনা বা তওবার ধারণা আপনি সব ধর্মেই খুঁজে পাবেন, যে ধর্মগুলো কোনো ঈশ্বরে বিশ্বাস করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুশোচনা বা তওবা সম্পর্কে পবিত্র কোরআনের অনেক জায়গায় বলেছেন, যেমন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ কথা আবারও বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 222। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তওবা করে ফিরে আসে এবং আল্লাহ তাদের ভালোবাসেন যারা পরিচ্ছন্ন ও পবিত্র। আর একই ধরনের কথা আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব সাপ্লিকেশনস হাদিস নাম্বার 6309। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব খুশি হন যখন তার বান্দা তওবা করে ফিরে আসে। হারানো উট খুঁজে পেলে তোমরা যতটা খুশি হও আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সন্তুষ্ট হন যখন কেউ অনুশোচনা করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা ক্ষমা করেন। তাহলে এক কথায় তওবা মানে অনুশোচনা, সেই সব কাজ ত্যাগ করা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আর সেই কাজে ফিরে আসা যেগুলো তিনি নির্দেশ দিয়েছেন। অন্য কথা, এটা আল্লাহর অপছন্দের কাজ থেকে পছন্দের কাজে পাড়ি জমানো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের তওবাগুলো কবুল করেন, ইনশাআল্লাহ। ডক্টর জাকির, আপনি কি বলবেন যে তওবা আর মাগফিরাত এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? মাগফিরাত মানে যতদূর জানি ক্ষমা প্রার্থনা। মাগফিরাত মানে ক্ষমা প্রার্থনা, আর ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার এর মানে দুটো হতে পারে। একটা মানে হচ্ছে যখন এটাকে তওবা শব্দের সাথে ব্যবহার করা হয়, আরেকটা মানে হচ্ছে যখন শব্দটা একেবারে আলাদা। যখন শব্দটা আলাদা থাকে তখন এর মানে আগের মতোই থাকে। আলাদা ব্যবহার করা হলে শব্দটার অর্থ আগের মতোই থাকে। তবে বিশেষজ্ঞগণ বলেন যে যখন এই ইস্তেগফার শব্দটা তওবার সাথে ব্যবহার করা হয়, এর মানে হচ্ছে আমরা আশ্রয় প্রার্থনা করছি আমাদের অতীতে করা পাপগুলো থেকে। আর তওবা যখন ইস্তেগফারের সাথে ব্যবহৃত হয়, এর মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুশোচনা করছি আর আশ্রয় প্রার্থনা করছি সেই সব কাজ থেকে ভবিষ্যতে আমরা যেসব কাজে লিপ্ত হতে পারি। তাহলে ইস্তেগফার মানে হচ্ছে সেই কাজ থেকে আশ্রয় চাওয়া অতীতে আমরা যেগুলো করেছি, আর তওবা মানে সেই কাজ থেকে আশ্রয় চাওয়া ভবিষ্যতে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেসব কাজে লিপ্ত হতে পারি। এই হচ্ছে পার্থক্য। আলাদা ব্যবহার হলে এর অর্থ আগের মতোই থাকবে, আর তওবার সাথে ব্যবহৃত হলে দুটো আলাদা মানে হবে। এটা ভালো যে প্রত্যেকটা পর্বেই আমরা নতুন নতুন কিছু সংজ্ঞা শিখছি, আর আমার ধারণা মুসলিম ভাই বোনদের অনেকেই এখন এগুলো সম্পর্কে জানে না। এতে করে তাদের সবার অনেক উপকার হচ্ছে। আপনার কাছে পরের প্রশ্ন, এই পবিত্র রমজান মাসে অনুশোচনা বা তওবা করার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? এই মাসটা খুবই স্পেশাল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের, তার ভৃত্যদের সবচেয়ে বেশি ক্ষমা করেন এই মাসেই। সেজন্যই বলা হয়ে থাকে যে রমজান হচ্ছে ক্ষমাশীলতার মাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 682। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন পবিত্র রমজান মাসের প্রথম রাত আসে, শয়তান তখন শেকলে আবদ্ধ থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, দোজখের একটা দরজাও খোলা থাকে না। আর বেহেশতের দরজা তখন খোলা থাকে, বেহেশতের একটা দরজাও বন্ধ থাকে না।
সে সময় লোকজনকে উদ্দেশ্য করে বলা হবে যে তোমরা যারা ভালো কাজ করতে চাও এদিকে এসো, আর যারা খারাপ কাজ করছো তারা পিছিয়ে যাও। আর আল্লাহ তার বান্দাদের আবারও সুযোগ দিয়ে থাকেন। এটা রমজান মাসের প্রত্যেক রাতে তিনি করেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3545। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি মঞ্চের উপর দাঁড়ালেন খুতবা দেওয়ার আগে। তখন তিনি বললেন আমিন 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 3 বার। লোকজন প্রশ্ন করল, হে রাসূল, কেন? তখন আল্লাহ তাআলার রাসূল বললেন যে ফেরেশতা জিবরাইল তার কাছে এসে বলেছিলেন যে এই পবিত্র রমজান মাসে যার গুনাহ ক্ষমা করা হবে না, যে দোজখে প্রবেশ করবে, তার থেকে দূরে থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করুন। তারপর জিবরাইল বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তার মানে এটা দুর্ভাগ্যজনক, একজন লোক রমজান মাসকে সামনে পাচ্ছে কিন্তু তার গুনাহ ক্ষমা করা হচ্ছে না। এটাই তো ক্ষমা পাওয়ার মাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1901, যদি কেউ রমজানের পুরো 1 মাস রোজা রাখে বিশ্বাসের সাথে আর আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এজন্যই রমজান মাসকে বলা হয় ক্ষমাশীলতার মাস। সুবহানাল্লাহ। ডক্টর জাকির, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটা কথা মাঝে মধ্যেই বলতাম যে প্রত্যেক দিন খ্রিসমাস হলে তো খুব ভালো হতো, আর এখন বলে প্রত্যেক মাসই রমজান হলে খুব ভালো হতো।